বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে আসলেন। রসুল যখন মিম্বরের প্রথম তাকে অধিষ্ঠিত হলেন, রসুল পড়লেন আমিন। দ্বিতীয় তাকে যখন দাঁড়ালেন, রসুল বললেন আমিন। তৃতীয় তাকে রসুল যখন দাঁড়ালেন, রসুল পড়লেন আমিন। সাহাবা একরামের কারণ জিজ্ঞেস করলেন। রসুল বললেন, মাত্রই জিবরাইল আমিন আমার কাছে আসছে এবং সে আমার কাছে 3টি বিষয়ে দোয়া করেছে। আমি এই 3টি বিষয়ে আমি তার সাথে সাথে আমিন বলেছি। 3টি বিষয়, একটি হলো যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাখাতাগুলোকে সে মাফ করাইতে পারল না, সে অভিশপ্ত। রসুল্লাহ বললেন আমিন। তৃতীয়, যে ব্যক্তি তার মাতা পিতাকে পেল কিন্তু সে খেদমতের মাধ্যমে জান্নাতকে তার নিজের উপর ওয়াজিব বানিয়ে নিতে পারল না, সে অভিশপ্ত। রসুল বললেন আমিন। তৃতীয় ব্যক্তি, রসুলের নাম তার সামনে নেওয়া হলো কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে অভিশপ্ত। রসুল বললেন আমিন। তাই আসুন, আমরা মাহে রমজান পেয়েছি, আমরা এই মাহে রমজানের নেকির মাধ্যমে আমরা যেন আমাদের পূর্বের গুনাখাতাগুলোকে মাফ করে দিতে পারি এবং আমরা অনেক নেকি হাসিল করতে পারি। মাহে রমজানের ফজিলত সম্পর্কে আরেকটি চমৎকার হাদিসটি বর্ণিত হয়েছে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আতাইতু ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রসুলের কাছে এসে আমি রসুলকে জিজ্ঞেস করলাম, মুরনি বি আমালিন ইয়াদখুলুনিল জান্নাহ, যে রসুল আমাকে আপনি এমন একটি আমল আপনি আমাকে বাতিয়ে দেন যে আমলটি করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রসুল কি বললেন শুনুন। রসুল বললেন আলাইকা বিসওম। রসুল উত্তরে বললেন আলাইকা বিসওম, তুমি রোজা রাখো। তুমি যদি রোজা রাখো তাহলে জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের আমরা অনেক নেকি হাসিল করে, আমরা নেক আমল করে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আমিন।